এখানে বসে দেন। ভালো আছেন না? এখানে বসেন, এখানে বসেন, এখানে বসেন। ওনাকে নিয়ে আসছেন কেন? উনি এত অসুস্থ। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন বসেন। আহা, আপনারা এরকম অসুস্থ আমি তো জানি না, আমি তো বলতাম যে না নিয়ে আসার জন্য। এরকম ভালো আছেন না? সবাই কি চুয়াডাঙ্গা থেকে? আচ্ছা, বন্ধ করে দেন। সবাই আসছে না? আপনারা বসে যান, এই পাশেও জায়গা আছে, বসেন। আমরা এই মাত্র স্টুডিওতে প্রবেশ করলাম, পরে কথা বলবো। হ্যাঁ, আমরা মাত্র প্রবেশ করলাম ভিতরে। মাশাআল্লাহ, বিশাল ফ্যামিলি। বসেন, বসে যান। আপনারা এই পাশেও জায়গা আছে, এই পাশেও চলে আসতে পারেন যদি ইয়া না হয়। হ্যাঁ, এই পাশেও আসেন, বসেন। আপনি এই পাশে আসেন ব্রাদার, জায়গা আছে এখানে বসে। আমরা দুই পাশ মিলাই ইন্টারভিউ করবো আজকে। আচ্ছা, আমি এবার একটু বাচ্চাদেরকে নিয়ে পাজল হওয়ার কোনো দরকার নাই, ওরা যেভাবে থাকুক, আমরা তার মাঝখানে কাজ করবো, ঠিক আছে? ওদেরকে থামাইতে গেলে ওরা আরো বেশি বেশি দুষ্টুমি করবে। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে আমি একটু আপনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ কে? উনি তো বোধহয় মা, সেটা আমি। আচ্ছা, আপনাদের মধ্যে সবচেয়ে বড় কে বয়সের দিক থেকে? না না, ভাই বোন সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় কে? এখানে ভাই বোন কেউ আসছে? আপনি বড়। আচ্ছা, এখানে আমি যেটা পাচ্ছি সেটা হলো যে বাবা হাফেজ নুরুল হক ফকির, আর মা হচ্ছেন, আপনার নাম কি কাকি? মনোয়ারা বেগম। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? হাফেজ মোহাম্মদ নুরুল হক ফকির। হাফেজ মোহাম্মদ নুরুল হক ফকির। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে গ্রামের নাম, আপনি সম্পর্কে কি হন? আমি ওর ইমিডিয়েট বড় ভাই, ও আমার ইমিডিয়েট ছোট, 3 বছর। আপনি ইমিডিয়েট বড় ভাই, আপনার নাম কি? মিজান। বড় ভাইয়ের নাম হচ্ছে বাড়িতে মিজান আর একাডেমিক্যালি হুজাইফা। আচ্ছা, একটু দেখে নেই উনি মিজানের নামটা বলেছে কিনা। জি হ্যাঁ, মিজানের নাম ভিডিওতে বলেছে। 4 ভাই, বড় ভাই মনির বলছে। জি। তারপরে মেজো ভাই মোজাম্মেল। মোজাম্মেল না, আসলে মুকাম্মেল। মোজাম্মেল উনি মারা গেছে। আচ্ছা, তাকে তো কখনো নূপুর দেখে নাই। তারপরে সেজো ভাই বলছে মিজান। জি জি। ছোট ভাই হচ্ছেন মিরাজ। এই হচ্ছেন, আপনি হচ্ছেন মিজান। জি জি। আসসালামু আলাইকুম। কি লাগবে কি লাগবে ওর? ছেড়ে দেন না, ওকে ছেড়ে দেন, ও সমস্যা হলে ছেড়ে দেন। আচ্ছা, ও যদি ফিট করাতে চান আমাদের পাশের রুমের জায়গা আছে, ওখানে গিয়ে ফিট করাতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে একটু বলে নেই প্রিয় দর্শক, আমি এখানে একটু বলে নেই, সেটা হচ্ছে আজকে একটু ক্রিটিক্যাল হবে। হ্যাঁ, সো আপনাদের একটু মাথা ঠান্ডা রেখে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ লট অফ পিপল। হ্যাঁ, শোনেন কাকি, শোনেন আমার কথা শোনেন, আমি আপনার ছেলের মতো। সেটা হচ্ছে যে, আচ্ছা ফোনগুলো বন্ধ করেন তো সবাই, ফোনগুলো বন্ধ করেন সবাই প্লিজ, ফোনটা বন্ধ করেন প্লিজ, সবাই বন্ধ করেন। হ্যাঁ, ফোনটা সবার বন্ধ করে দেন, বন্ধ করেন, একদম বন্ধ করে দেন, ফোন বন্ধ করেন প্লিজ। ওকে। আচ্ছা, কাকি হারাইছিল কেমনে বলেন তো একটু, আপনার মেয়েটা? হারাইছে আমার তো সবার মনে নাই, খেয়াল নাই। আমি তো অসুস্থ বাবা। ওই লঞ্চে উঠে নাকি গেছে নাকি আছে, কইতে পারি না। হ্যাঁ, তোর বাবা তালাশ করছে, অনেক মাইকিং করছে, কোনো খবর নাই। আচ্ছা, তো এতগুলা ছেলে মেয়ের মধ্যে আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 4 ছেলে। হ্যাঁ, আর 4 মেয়ে। 4 ছেলে আর 4 মেয়ে, 8 জন। 8 জন। এই হারানোর ঘটনা কি একজনই? হ্যাঁ হ্যাঁ, একজনই। একজনই। ওই যে যার নাম বলছে হাফেজ নুরুল ফকির, উনি কি একটু রাগী ছিলেন নাকি? ভাই, এখানে একটা বিষয় মিস্টেক হয়েছে। নুপুর যে তথ্যটা দিয়েছে যে বাবার কারণে হারিয়েছে, বাবা রাগ দেখিয়েছেন। আসলে আমি তো তখন পুরা আমার সবকিছু মনে আছে। মূলত মা রাগ করেছিলেন ওই আমার ছোট ভাইকে কোলে না নেওয়ার জন্য। ওই স্কুল থেকে এসেছে তো মা রাগ করেছেন, ও মায়েরটা বলতে পারে নাই, হয়তো বা অনেক দিনের ব্যাপার তো, মানে তখন মা আব্বা চট্টগ্রামই ছিলেন। আচ্ছা, এখানে উনি যেটা বলছে যে বাবা খুব রাগী লোক ছিল, কিছু একটা দুষ্টুমি করে সেই ভয়ে বাসা থেকে বের হয়ে যায়, বের হয়ে মোড়লগঞ্জে চলে আসে, সেই মোড়লগঞ্জ বাজারে লঞ্চঘাট। আচ্ছা, এখানে একটা কথা বলি, আপনারা এক একজন এক তথ্য দিয়েন না, যিনি যেটা বলবেন একদম কনক্রিট তথ্য। আপনি কি সবার বড়? কি নাম আপনার? আমার নাম নাজমা। নাজমা। নাজমার কথা কি বলছে?
মনির, মেজো ভাই মিজান, মীরা, বড় বোন নাজমা। আপনি হচ্ছেন সেই নাজমা। আচ্ছা, সেজ বোন নাসরিন। নাসরিন নামে কেউ আসছে? আসে নাই। আপনি কি হন সম্পর্কে ভাই, না পরিচয়টা বলেন। আমি ওর মামাতো ভাই। কি নাম? আমার নাম সেলিম, মোহাম্মদ সেলিম। জি সেলিম। আচ্ছা, আপনাদের পরিচয়টা একটু নেই, আপনার পরিচয়টা বলেন। আমি ছোট বোন ঝুমুর। ঝুমুর। নুপুরের ছোট। আচ্ছা, ওই যেটা বলছে বড় বোন নাজমা, মেজো বোন নাসরিন, তারপরে নুপুর, ছোট বোন ঝুমুর। আপনি সেই ঝুমুর। আর বাকি সবার যে নামগুলো বলছে সব ভাই বোন আছে নাকি এখানে কোনো ভুল টুল আছে? সব ভাই বোন। আচ্ছা, আপনার তো হাজবেন্ডও বেঁচে আছে, স্বামীও বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের পরিবারের ঠিকানাটা আমি একটু নেই, একটু ঠিকানাটা বলেন, বাড়ির ঠিকানাটা কোথায় গেলে কিভাবে পাওয়া যাবে? আমার গ্রামের নাম পূর্ব চিপাবাড়াইখালী। এটা আমার দাদা বাড়ি, আর ও হারিয়ে যায় হলো নানা বাড়ি থেকে। তো আমার দাদা বাড়ির ঠিকানা হলো পূর্ব চিপাবাড়াইখালী গ্রাম, পোস্ট অফিস টালিতা বুনিয়া, ব্র্যাকেটে ওলামাগঞ্জ, আর উপজেলা মোরেলগঞ্জ, জেলা বাগেরহাট। এই যে এখানে যেটা আছে দেখেন, চিপা বারৈখালী, 16 নম্বর খাউলিয়া ইউনিয়ন, 6 নম্বর ওয়ার্ড, পোস্ট অফিস ওলামাগঞ্জ, থানা মোরেলগঞ্জ, জেলা বাগেরহাট, বিভাগ খুলনা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো হারিয়ে যাওয়ার পরে কি করছিলেন কিছু বলতে পারবেন? এই যে আপনাদের ফ্যামিলি থেকে কি করা হয়েছিল হারিয়ে যাওয়ার পরে, বা খোঁজাখুঁজির বিষয়? খোঁজাখুঁজি তো আমার আব্বু অনেক খুঁজছে, মাইকিং করেছে। আমরা থানায় গিয়ে মামলা করা বা মামলা তো না, জিডি করার ব্যাপারে কোনো কিছু করছিলেন ওই সময়টাতে, মনে আছে কারো? আমার যতটুকু মনে আছে যে আমরা ওই খুলনা রেডিও সেন্টার পর্যন্ত বিজ্ঞপ্তি, ওই যে হারানো বিজ্ঞপ্তি যেটা দেওয়া হয়, সেটার ব্যাপারেও কাজ করা চেষ্টা হয়েছে। বাকি ওইটা আমরা সফল হতে পারি না, তখন এতটা তো আর ছিল না, তথ্য প্রযুক্তি ছিল না। আমরা ওই সময় যথেষ্ট চেষ্টা করা হয়েছে, আমাদের আত্মীয় স্বজন যেখানে যেটা আছে সকলের বাড়িতে আপনার খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু আমরা তখন পাইনি। এক পর্যায়ে আমরা অনেকটা নিরাশ হয়ে যাই ওর ব্যাপারে। তো এই যে আপনারা যখন ভিডিওর মাধ্যমে জানলেন, এটা আপনাদের কাছে খোঁজটা আসছে কিভাবে? বিশেষ করে আমার কাছে সর্বপ্রথম যে তথ্যটা এসেছে ওমান থেকে, আব্দুর রাজ্জাক রাজু ভাই, উনি আমাদের প্রতিবেশী। উনি আমাদের বাড়িতে ওনার ভাবিকে পাঠান শুক্রবার বিকেল 4টার সময়। তো এরপরে আমার ভাই, আমার এক চাচাতো ভাই, বড় চাচার ছোট ছেলে, ওনার মাধ্যমে উনি আমাকে ফোন দেন যে নূপুরের সন্ধান পাওয়া গেছে। পরবর্তীতে উনি আমাকে ফোন দেওয়ার পরে আমি তো একদম মানে সাথে সাথে ইমোশনাল হয়ে গিয়েছি, স্বাভাবিক, এত বছর পরে, প্রায় 25 বছর আগের কথা। তো এরপরে আমার ভিতরে অটোমেটিক, আমি মসজিদ ইমামতি করি, তো আমার ওখানে একটা দোয়াও ছিল তখন। আমি তখন ওনার সাথে অতটা কথা বলতে পারি নাই। কিছুক্ষণের মধ্যে ওমান থেকে আমাকে আব্দুর রাজ্জাক রাজু ভাই উনি আমাকে কল করেন এবং উনি বিস্তারিত আমাকে বলেন। পরবর্তীতে উনি আব্দুল জলিল ভাইয়ের নাম্বার দেন, আব্দুল জলিল ভাইয়ের সাথে আপনাদের ভলান্টিয়ার, ওনার সাথে কথা হয়। এরপরে রাফি মোহাম্মদ রাসেল ভাইয়ের সাথে কথা হয়। এরপরে আপনার ইমরান বিন আব্দুল লতিফ ভাই, ওনার সাথে কথা হয়। পরে আমি আব্দুল জলিল ভাইয়ের মাধ্যমে যে ভিডিওটা পেয়েছি, ওই ভিডিওটা আমি কথা বলি, ভিডিওটা আমি দেখতে পাই। ভিডিওটা দেখার পরে আমার একদম কোনো রকমের কোনো কনফিউজ ছিল না ওকে চিনতে, এবং ওকে আমি সাথে সাথে ও কথা বলার আগে আমি ওর চেহারা চিনতে পেরেছি যে ও আমার আপন ইমিডিয়েট ছোট বোন। এতে কোনো সন্দেহ ছিল না। আপনি দেখছেন কখন? কাকে আপনার কাছে আসছে ভিডিওটা? আপনি দেখছেন মেয়ের ভিডিও? দেখছেন এটা আপনার মেয়ে? আচ্ছা, ওনার শারীরিক কি অবস্থা? উনি দেখার পরে কোনো সমস্যা হলে কিন্তু বিপদ, পারবেন তো আপনারা কন্ট্রোলে রাখতে? ওনাকে আমরা কন্ট্রোলে রাখতে পারবো, অসুবিধা নেই। শোনেন কাকি, আপনার তো বয়স হয়েছে, হ্যাঁ, নিজের উপর নিয়ন্ত্রণ রাখেন, শরীরের উপর খেয়াল রাখতে হবে। আমাকে টিভিতে দেখছেন, আমি সেই লোক, সমস্যা নাই, কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, ঠিক আছে? কানাকাটি করলেও নিয়ন্ত্রণ হারানো যাবে না, হ্যাঁ? আচ্ছা, আরিফ ভাই এদিকে আসেন, আমাকে ফার্স্ট সোর্স কনফার্ম করেন। ইনফরমেশনটা এসেছে ভাই, ওনার নাম হচ্ছে নাসিমা আক্তার রুনা ইসলাম। উনি একটা কমেন্টস করছে, আমি চিনি, এদের বাড়ি গ্রাম পূর্ব সিবা বারৈখালী। আচ্ছা, নাসিমা আক্তার, হ্যাঁ। তারপরে আমি ওনাকে নক করি ইনবক্সে নক করলে ওনাকে আমি শুধু আসসালামু আলাইকুম, একটু কথা বলতে চাই, আমি আরিফ, এর নাম্বার দিছি। একটা মিনিট দেখি, হ্যাঁ, সবকিছু দেখাই দিই। হ্যাঁ, আপনি করছেন, তারপর আপনার নিজের নাম্বার দিবেন। জি, হ্যাঁ। তারপরে উনি ওনার নিজের নাম্বার দিছেন। আচ্ছা, তারপরে উনি মিরাজ ভাইয়ের নাম্বার দিছে। মিরাজকে? মিরাজ হচ্ছে আমার ছোট ভাই, আমার ইমিডিয়েট। ওনার ছোট ভাইকে আসছে না এখনো এখানে উপস্থিত। আচ্ছা, হ্যাঁ। তো তারপরে আপনার ছোট মানে চাচাতো ভাই ইমদাদুল হক মনে হয় না? আপনি কি তাকে চেনেন? এই যিনি নাম্বার দিয়েছে তাকে কি চেনেন? কি হয় নাসিমা? ওই শামসুল তার মেয়ে, আমার হাই আমাদের ফুফাতো বোন। আপন ফুফাতো বোন? না, আপন না, আমাদের প্রতিবেশী। আচ্ছা, তারপর ওনার সাথে অনেকক্ষণ কথা হয়, উনি ভিডিও দেখেছে, মানে দেখছে, নিজেও দেখছে, এবং ইমদাদুল ভাইয়ের কাছে চলে গেছে। ইমদাদুল ভাই আবার মনে করেন যে মিরাজ ভাইয়ের নাম্বার দিছে। মিরাজ ভাইকে যখন আমি ফোন দিয়ে বলছি যে ভাই এত নাম্বার একটা ভিডিও আসছে, আপন ঠিকানা আপনার দেখেন, পরে উনি দেখেই তো মানে একবার অস্থির হয়ে গেছে। আচ্ছা, তারপর মিজান ভাইয়ের নাম্বার দিছে। এনার সাথে কথা হয়েছে কি? আরিফ সাহেব? আরিফ ভাইয়ের সাথে আমার কথা হয়নি, আমি কথা বলিনি, ওই দিন কথা বলিনি, কিন্তু
পরে কথা বলছি। আচ্ছা পরে কথা হয়েছে। আরিফ এবং জলিল দুজনেই আমাদের অফিসিয়াল ভলান্টিয়ার, যে কোনো একজনের সঙ্গে কথা বললেই হবে, দুজনের সঙ্গে কথা বললেও কোনো সমস্যা নাই। জি, হ্যাঁ, আরো তারপর- এরকম অনেকেই লিখছে যে আমি চিনি। মানে মোটামুটি আমার ওনাদের মতে পরিবারের যে- সাথে যাদের কানেকশন ছিল, আপনিও লিখছেন? স্যার আমাদের যারা যত আত্মীয় স্বজন সবাই মানে আমরাও এই দেখে সবাই দেখছিলাম, চিনছে। মামাতো ভাই সবাই সেলিম, দেখছে, ঠিক আছে, সবাই একবারে দেখে চিনি, তারা আপনার বলছে, কাছে আমি তারা আমাকে বলছিলাম। ফোন দিয়ে বলছে আচ্ছা, যে মেসেজ দিছিলাম, আজ কিন্তু আমি রিপ্লাই দিই কিন্তু আপনি রিপ্লাই পাইনি আমি। পাবেন না, কারণ আমার তো কোটি কোটি মেসেজ, অনেক। আমি আসলে এর মধ্যে খুঁজে, আর যেহেতু ওরা কাজ করে সুতরাং ওই আমরা সময়টাতে ফেসবুক পেজে সম্ভবত ভোলা বুরহানুদ্দিন উপজেলার ছিলেন শোয়েব আহমদ, আপনার সাথে ফেসবুক পেজে কথা বলেছেন। আচ্ছা ও হলো এছিলেন, আমার মনে নাই। যে কথা হয়েছে, এবং ও আমার আপন চাচাতো ভাইয়ের ছেলে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আপনাদের কাছে আমরা কিভাবে পৌঁছাইছি এটা আমরা দর্শকের কাছে ক্লিয়ার করলাম, এটাই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমি ভিতরে যে কোনো একজনকে ডাকবো, ভিতরে আছেন আপনারা যাকে বোন দাবি করে আসছেন, সে চিনতে পারে কিনা, হ্যাঁ, তার সামনাসামনি বসে আমরা কথাবার্তা বলবো। তারপরে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন, দেখার তো আইডিয়া আছে, যেভাবে কাজ করি আমি সেভাবেই করবো। ঠিক আছে, মনে সাহস রাখেন কাকি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। বাচ্চা কাচ্চারা একটু নিজের মতো কিছু বলবেন। আপনি কি হন সম্পর্কে? আমি ছোট বোন জামাই, ঝুমুরের ঝুমুরের হাজবেন্ড। আর আপনি ভাই? ঠিক আছে, চাচাতো ভাই। চাচাতো ভাই। চাচাতো, আপনারা কি সবাই ঢাকাতে থাকেন নাকি? আমরা সবাই ঢাকা। ও, সবাই ঢাকাতে শুধু কাজ। বোন, আমার এই বোন বাড়ি থেকে এসেছে, আচ্ছা বাগেরহাট থেকে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ, বিশাল ফ্যামিলি। ছোট বোন জামাই ও মসজিদে আছে, আমিও মসজিদে আছি মাশাআল্লাহ গাজীপুরে। মাশাআল্লাহ, ঠিক আছে, আমাকে একটু জাস্ট সময় দেন, কিছুক্ষণ আমি ডাকবো। হ্যাঁ, আর বাচ্চারা যতই প্যানিক করুক কোনো সমস্যা নাই, এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, ওরা চিল্লাচিল্লি করবেই। ঠিক আছে, ওকে। আরে ওকে, ঠিক আছেন আপনি? ওর বয়স কত? না, এটা আমার বড় প্রাণী। তা আপনি জানবেন না বয়স কত? 2 বছর। বলো। কিছু শোনা গেছে ভিতর থেকে? মানে একদম পুরো কথা বোঝা গেছে এরকম কোনো কিছু, নাকি খালি কাই কই শোনা গেছে? সামান্য শব্দ কিছু বুঝি। বোঝা যায় না। হ্যাঁ, বাইরে শীতকালে এই জিনিসটা হবে, কিন্তু বোঝা যায় না। একটু, হ্যাঁ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ছোট্ট একটু কাজ করছি ফেসবুকে, আসলে কে ঢুকবেন আমি সেটা একটু বলে দিচ্ছি মহিউদ্দিনকে, একটু ওয়েট করেন। ওকে, আপনাকে বিষণ্ণ লাগতেছে কেন? মন খুলে বলেন তো, কি হয়েছে? কিছু কোন কারণে কি খুব চিন্তিত? না, চিন্তিত না, হ্যাঁ, একটু নার্ভাস ফিল করছে, নার্ভাস কেন? কেমন জানি লাগতেছে। কত বছর আগে এই ঘটনা ঘটছে আনুমানিক? আপনার বর্তমান বয়স আপনি দিয়েছেন হচ্ছে 91 30 দিয়েছেন 7, তার মানে হচ্ছে প্রায় 23-24 বছর। ওনারা বলতেছে 25 বছর, ওই তো কাছাকাছি। হতে পারে। 25 বছর আগে এই ঘটনা ঘটছে, মোড়লগঞ্জ, বাগেরহাট, খুলনা। কি মনে হয়, মানে বাবা মাকে নিয়ে কি চিন্তা করতেন? আপন বাবা মাকে নিয়ে কি চিন্তা করতেন, তারা বেঁচে আছে কিনা, বা হ্যাঁ, এই সেরকম জিনিসগুলো একটা চিন্তা? ভাবনা ছিল যে তারা বেঁচে আছে কিনা এখনো। কাউকে দেখলে চিনবেন? সঠিক বলতে পারবো না, ফেস দেখলে হয়তো মনে আসতে পারে, ফেস দেখলে? এমনি আমার ফেসটা মনে নেই। ফেস মনে নাই? সেই ঠিক আছে, আমি আর না বড় করি, আমি নিয়ে আসি কাউকে, আচ্ছা। দেখেন আপনি দেখে চেনেন কিনা। তবে একটা জিনিস মাথায় রাখেন, যে আমরা যাদেরকে সাধারণত সামনাসামনি করি, আপনি যে তথ্য দিবেন বা বেসিক ভিডিওতে যারা অতিথি আসেন, যারা তথ্যগুলো দেন, সেই তথ্যের বেসিসে যাদের সাথে আমরা হুবহু মিল পাই, কিংবা 90% 80% মিল পাই, এবং সবচেয়ে বেস্ট আর কেউ দাবি করেনি এরকম, তাহলেই আমরা সাধারণত স্ট্যাটাস দিয়ে জানাই, এবং তারপরে আমরা সামনাসামনি নিয়ে আসি। তো দেখেন, আল্লাহ ভরসা। হ্যাঁ, যেভাবে বলছি ওইটাই। হ্যাঁ, ওকে। আসুন।
আসেন। যান। বসেন। হ্যাঁ, একটু বসান, বসান ওনাকে, একটু বসান। বয়স হয়ে গেছে অনেক, একটু বসান প্লিজ। কোনোভাবেই আমরা চাই না ওনাকে নিয়ে কোনো রিস্ক নিতে। ওই জাস্ট একটা সিটে বসায় দেন, মাঝখানে উনি থাকুক। আপনি দিকে চলে আসেন, কোনো সমস্যা না, আপনি দিকে চলে আসেন। ছেড়ে দেন, উনি পারবে ধরতে। আপনি দিকে চলে আসেন, আপনি ডান পাশে চলে যান। হ্যাঁ যান, আপনি ডান পাশে চলে যান। হ্যাঁ বসেন। হ্যাঁ তোমার দুনিয়ার আওলাদ আল্লাহ দিয়েছে, তুমি একা কোথায় পড়ে আল্লাহ, আল্লাহ তুমি হারানো মানে কি আমার বুকে আনছো? আরে মা, তুমি কোথায়? আমার মা করে, আরে মা, আরে মা, তোমার জন্য আমি শেষ, তোমার জন্য আমি শেষ, আমি শেষ হয়ে গেছি রে। আমার মা তুমি দেশ হলে যাবো, এখন আল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, জোহরের আজান হচ্ছে। আমার অফিস থেকে মসজিদটা একটা বিল্ডিং দূরত্বে এবং আজানটা ঢুকে যাবে। আর বাপে আর সোয়ারা এখনো স্টক করছে, এখনো দেখার মতন জানতে পারি নাই। স্টক করে না, ওই পুঁতে রাহে খেদমত করে, সব করে ওই পুঁতে। এই গাজীপুর থাকে 2 বছর। আমি অসুস্থ হয়েছি না, আমার দ্বারা দেয় আর আমার আম্মু তো বাসায় থাকে, বাড়িতে। খেদমত হইবে না। আম্মু অসুস্থ, তার আব্বুরে কি খেজমত করবে? এখন আমার ওই হুজুর ভাইয়ের কাছে। মাইয়েরা তো থাকে স্বামীর বেরি, আর কে খেদমত করতে পারে যে সময় আই কেল করতে পারে। আর করতে থাকে। আর তো ঘর থেকে বের করা যায় না, আম্মু তো বের হইতে না। তো সন্তানের জন্য আজকে কষ্ট করে আসছে। আল্লাহ, আল্লাহ, এখন আমরা কোনো আর কষ্ট তো নাই, আর দুঃখ আছে কোনো? না, আমার তো কমে ঠিক আছে, কয় বছর আর সুখ কম। কত তারা টাকা খাওয়াইছে, কইছে নাই মো ঠিক আছে। কে একজনে কইছে মরে গেছে, আর সবজনেই তো কইছে হ্যাঁ আছে, বাঁচতে আছে, বিয়ে দিছে, বাঁচতে আছে, সবাই বলছে। যারা বলছে এগুলা তারা কেউই ঠিক বলে নাই, কারণ ও যাবো ব্যাপার গ্রামের এই লোকদের। শোনেন, আজ যাই হোক সেই প্রসঙ্গে নাই বা গেলাম, এগুলো তো আমাদের কালচারের মধ্যে ঢুকে গেছে। এখন কথা হচ্ছে নূপুর,
আপনি কি চিনতে পারছেন? চিনতে পারছি না আমার সন্তান। এটা তো আপনি চিনতে পারছেন, নূপুর চিনতে পারছে কিনা? হ্যাঁ, আমি আমার মার ফেস চিনতে পারছি। আসলে পারছেন? জি। হ্যাঁ, আপনি মানে ইমোশনাল হয়ে বলেন না সবকিছু। আমি যদি মনে হয় আমার বাবা হলে আরো ভালো চিনতে পারতাম। বাবা হলে আরো চিনতে পারতেন। বাবা তো আচ্ছা এর মতন ছিল। আচ্ছা শোনেন, আপনি আপনার মা যে খুঁজতেছিল কিছু একটা, ওখানে কিছু আছে নাকি? না, কাকে কিছু ছিল আপনার মেয়ের? ফেসটা- কিছু ও না ফেস দেখার চেষ্টা করতেছিল। ও হ্যাঁ, আচ্ছা, ভালো পুরো করে ফেসটা face দেখার চেষ্টা করতেছিল। করছে। আচ্ছা, আমি একটু কিছু জিনিস একটু মিলাই আপনার জায়গাটা থেকে চিনতে পারছেন। তারপরেও সেটা হচ্ছে আপনার বাবার নাম ছিল হাফেজ নুরুল হক ফকির। আপনার স্বামীর নাম হাফেজ নুরুল হক ফকির। আচ্ছা, সম্ভবত চট্টগ্রামের কোনো মসজিদে নামাজ পড়াতেন। আপনি বড় বোন না? ছোটবেলায় আমি ছোটবেলা আমার দেখছি যে আমার বাবা চট্টগ্রাম মসজিদের ইমাম। আপনি কি আপনার নামটা একটু বলেন? আমার নাম নাজমা বেগম। নাজমা। আপনার ফেসটা দেখার চেষ্টা করতেছেন উনি, আপনি চাইলে দেখাইতে পারেন। হ্যাঁ, বেশ কি দেখবে, এই ভিতরে অসুস্থ ছিলাম। কালি খেলিয়েই গেছে। নাজমা। এর তো মনে হয় আমি যখন ছোট তখন বিয়ে হয়েছিল। আমাদের বাড়ি তুমি একবার গেছো। যে খাল আছে নদী পার হইয়া খেওয়া পার হয়ে গেছি আপনার বাসায় না? ওই না না বলে হয় ওরা ওরা শোনা এই ভিডিও দেখিয়া আমার ওই চাচা তো দেবর গুলা সিটিয়াং থেকেও আমার এই করছে। মানে সবাই চারিদিক দিয়ে যে দেখছে না, চারিদিক দিয়ে সবাই কল দিয়ে কইতেছে, এ কয় ওভাবি, ও কয় ওভাবি, এই আমার বোন দেখছি, এই সেই মানে সবাই। আচ্ছা, মাশাআল্লাহ। তো সবাই বলে যে আমার এই হারানো বোনের ওনার নাম মনোহরা। জি। গ্রামের নাম মোড়লগঞ্জ, ঠিক আছে, এগুলা বাগেরহাট খুলনা, এটা গ্রামের নাম না, এটা গ্রাম নাম হচ্ছে চিপা বারুইখালী। মোড়লগঞ্জটা হচ্ছে আপনাদের থানা বা উপজেলা যেটা বলি, এটা অনেক বড় একটা উপজেলা। গ্রামের নাম আমার মনে না, নেই। গ্রামের নাম হচ্ছে চিপা বারুইখালী, ঠিক আছে। জি, জি। আচ্ছা, চার ভাই বলছিলেন আপনি, মনির, মোজাম্মেল, চার ভাই। মিজান, চার ভাই চার বোন। মিরাজ। জি। 4 বোন, নাজমা, নাসরিন, নূপুর, ঝুমুর। সবাই বেঁচে আছেন, সবাই আসছেন সবাই মোটামুটি। একজন দুজন বোধহয় আসেন, এবার সবাই আসছেন। আচ্ছা, স্মৃতি এবং হারানোর বিবরণ আপনি যেটা বলছেন সেটা আপনার বড় বোন বলছে সঠিক, কিন্তু আপনার ভাই বলছে আপনার মায়ের সাথে রাগ হয়েছিল, আপনার বোন বলছে না ঠিক আছে বাবার সাথেই রাগ হয়েছিল। এই জায়গাটা একটু এদিক ওদিক আছে। আর লঞ্চের ব্যাপার, আপনাদের বাড়ি থেকে কি লঞ্চ আশেপাশে কোথাও আছে? লঞ্চ আমাকে বাজারে বাজারেই বাজারে। এখনো আছে? আমাকে বললাম বাজারে, এই যে এখনো আছে? সকালে আছে এখনো লঞ্চ বেরে এখনো যায়? রকেটও বেরে। লঞ্চ যায়? হ্যাঁ, লঞ্চ যায় রকেটও যায়। আর বাসার কাছেই স্কুল ছিল বলছেন? হ্যাঁ, প্রাইমারি একটু স্কুল। দূরে প্রাইমারি। স্কুলও আছে। এখনো আছে? তো এই হচ্ছে সমস্ত কিছু। আপনার ক্ষেত্রে শতভাগই মিলছে তথ্য। আর আমাদের এটা খুব একটা বেগ পেতে হয় না আল্লাহর রহমতে। আমি আপনাকে বলছিলাম ভিডিওতে যে খুব আপনি একটা বলছেন লাগবে না, আধা ঘন্টা আধা ঘন্টা সময় লাগবে। আধা ঘন্টার আগেই হয়ে গেছে, হয়ে গেছে। কিন্তু আমরা একটু যাচাই বাছাই করতে সময় নিয়েছি। 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছিলাম যে না আমরা হ্যাঁ, পেয়েছি। স্ট্যাটাসে আমি দেখছি 1 ঘন্টা। তো আপনি তো খুব সৌভাগ্যবান, আপনার মেয়ে এরকম রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে। যাদের কাছে বড় হয়েছে, আমি তাদের কাউকে পাইলাম না, আজকে পেলে আমার খুব ভালো লাগতো। আমার ভাই আসছিল। হয়তো আসছে, আমি কথা বলবো। তো আমি আপনার মেয়েকে তারা মাস্টার্স পর্যন্ত পড়াইছে, কামিল পাস করাইছে, এত উচ্চ শিক্ষিত করাইছে, এই কিন্তু লেখাপড়া। আমাকে দরকার, তাকে পেলাম না তো কষ্ট আমার মনে। হ্যাঁ, আপনারা তাদের সাথে সম্পর্ক রাখেন। ওরা কিন্তু একদম আপন মেয়ের মতো বড় করছে। তো তাগোর সাথে সম্পর্ক করবো কি, আমার বোনকে সে ই করছে। তাগোই তো আমাকে আমি তো পাইছি, অনেক ভালো মানুষ পাইছি, আত্মীয় আমরা। কিন্তু লেখাপড়া শিখা এত দূর পর্যন্ত পড়াইছে আমি এরকম কাউকে পাই নাই আজ পর্যন্ত। আমি আজ পর্যন্ত এত পাই নাই যে উচ্চ শিক্ষিত করছে। আমি হ্যাঁ প্রতিষ্ঠান থেকে পাইছি, যেমন প্রতিষ্ঠানে যেমন ঝর্ণার কেসটা যদি আমি বলি, যে রোকেয়া সদন থেকে উনি পড়াশোনা করতেছে, অনার্স পড়তেছে তিতুমিরা, তো এগুলা পাইছি আমি, কিন্তু ব্যক্তিগতভাবে কেউ পড়াশোনা করাইছে এরকম এটা আমি পাই নাই। ভাগ্য ভালো, খুবই ভালো ভাগ্য, খুবই ভালো আপনার ভাগ্য। তো আসলে যে পরিবার, এরাও তো খুব মাশাআল্লাহ বিশাল ধার্মিক, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে খুব ভালো, সবাই খুব খুশি। সেটা ঠিক আছে, কিন্তু সবাই মোটামুটি একসাথে আসছে, সবাই আপনার জন্য আসছে। আমাকে গোষ্ঠীর ফ্যামিলি সবই মানে 3 ভাগের 2 ভাগই সব কইছে আলেমওয়ালা মায়ে, বুঝছেন? তো কাকি, আপনি যখন শুনলেন যে আপনার মেয়ে বের হয়েছে 20-25 বছর পরে, কেমন লাগছে? বিশ্বাস হয়েছে এটা? বিশ্বাস হয়েছে। আল্লাহর সে দেখি তো বলে আমার মেয়ে, এই 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 ডাকে সবাই, এই আমার মেয়ে, এই আমার মেয়ে। আপনার তো এই মেয়ে পাইছেন, মেয়ের জামাই আসছে, মেয়ে তো 2 ছেলে, মানে আপনার 2 নাতি। বড় ছেলেটা আসে নাই আজকে, মাশাআল্লাহ। হ্যাঁ, এবং ছোট যিনি একদম পিচ্ছি, ওর বয়স তো বেশি না, বোধ 1-2 বছর, 2 বছর, ওকে নিয়ে আসছে ওর বাবা। তো এটা আপনার পরিবার, জি। বুঝে শুনে বলেন, নামলে আমরা আরো সময় নেব। না, আমি যখন বলছি, আর একজন যেহেতু সারা দিচ্ছে, আর আমি যখন আমার মনে আছে যে আমার বড় বোন, আমি ছোট থাকতে বিয়ে হয়েছে, তার বাড়িতে যাওয়ার জন্য আমার খেওয়া পার হইতেছে, নদী পারাইতেছি, মানে ওই মোরেলগঞ্জের নদীর এপারে আমাকে বাসা, পার হয়ে তারপর একটা খাল আছে, খালের ওপারে বাড়ি। ঘুরে শুনলাম। আর কোনো কিছু মনে আছে ওনে ছাড়া? আরো একদিন আমার বাড়ি গেছে, আর আমি ছোট থাকতে আমার ভাই যে মনির, উনি বিয়ে করছে। এটা মনে আছে, বিয়ে করছে তখন আমার সম্ভবত আমার বাবা মা মেনে নেয় নাই,
খুলনা বিয়ে করছে কমতে বিয়ে একা একা বিয়ে করছে হ্যাঁ, সেখানে একটা আমার ভাতিজি আছে, আমার সেটাও মনে আছে। ওরে বাবা তোমার এই বাতিজি মেয়ে বিয়ে দিছে হ্যাঁ আসবে সব আসবে রংপুর দিয়ে হে মেয়েও বিয়ে দিছি ভালো জায়গায় এই জামাই পুরো শিক্ষিত। পরিবারটা ওই যে কিন্তু আমার এক ভাইয়ের কথাই আমার দেখি নাই, মনেও নাই, মোজাম্মেল যে সে শুনছি সে তো- যে বাইরে গেছে আর ফিরে আসে না, আমি থাকতে ওই যে আমাদের গ্রামাঞ্চলে এখন আর বলে যে বলতে পারি না। রসুনের কোয়ার মতো সবাই একসাথে আছে এবং একসাথেই আসছে এরা মোটামুটি পুরা মহাখালীর এই এরিয়া আজকে আপনাদের এই দখলে। যারা যত লোক আসছে এরা সবাই তো এই জায়গায় ছিল ঢাকায় ছিল আচ্ছা সবাই ঢাকা আমি খালি দেশ থেকে আসছি এনারা সবাই ঢাকাতেই আমি মোটামুটি রাত্রে থাকেন। আসছি আজকে রাত্রে আসছি আসছে আচ্ছা ওই জলে আমার তোমার হারানো মানিক দুন পাইছি তুমি একটু আও এই দেরি করে নাম রওনা দিছি আচ্ছা আচ্ছা যাক মাশাআল্লাহ। এখন কথা হচ্ছে আর তো কিছু বলার নাই, চলেন যারা আসছে এদের সঙ্গে দেখা করে দিই। আপনার মা এই অবস্থাতেই চলে আসছে, তাকে নিয়ে আসছে, সে বাড়ি থেকে বের হয় না। বয়স কত ওনার? এ বের হইতে না তো ও। এ তো সন্তানের জন্য বের হয়েছে আমার তো আর এরকম তো বাড়ি বের ঘরে করা না কোনো জায়গায় যাক কেন ওই আরো তো সমস্যা কমরে সমস্যা ও দুই আটু তো এখন তো যাবেন নিশ্চয়ই বাড়িতে, সবাই মিলে যায়েন। আপনার বাবা তো অপেক্ষায় আছে, আপনার বাবা বেঁচে আছে মাশাআল্লাহ। হ্যাঁ উনি আসতে পারেন নাই কারণ উনি সম্ভবত অসুস্থ, যে কারণে আসতে পারেন নাই। এই হচ্ছে কিন্তু বিষয়। আমার আব্বুর মতন চেহারা সেকালে আমার আব্বুর নাকের মতন নাক সব হ্যাঁ, সেকালে আর কি চেহারা ঠিক আছে। তো নূপুর খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, আমরা ফোর্থ পার্টটা শেষ করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা, খুবই অল্প সময় নিয়ে। আমরা এবার ফিফথ পার্টে চলে যেতে চাই। আমারে তো দেখছি আল্লাহ ভিডিওতে। কথা কয় না হয় এই লোক কথা আজকে ওই যে কথা বলতেছি সব দেখবেন, এটা আবার ভিডিও হচ্ছে। হ্যাঁ? ওই আমার ওই মিরাজের ঘরে হ্যাঁ টিভি আছে, ওই- বড় টিভি। ওই টিভির মধ্যে দেখছেন না? হ্যাঁ আচ্ছা পরে আপনারে আপনি যে কেন কয় হ্যাঁ, এই যে আজকে আপনার সাথে বলে কথা না। বলতেছি এটাও দেখবেন টিভির মধ্যে গিয়া, বাড়ি যেতে যেতে মনে করবেন যে টিভির মধ্যে চলে আসছে এগুলা। ঠিক আছে, ওকে আমরা শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ফিফথ পার্টে যাচ্ছি, গেট টুগেদার পর্ব। ওকে বেশি আমার কষ্ট লাগছে যে তোমাকে যে এই করছে একে আমার বোনকে যে কই মানুষ করছে বড় করছে তাকে যে লোক হ্যাঁ আচ্ছা, সবাই আসতে পারে, নিয়ে আসো। অসুস্থ, আব্বু অসুস্থ, আম্মু আসতে পারেন, ভাইয়া আসতে পারেন। খুলে দাও, রাস্তা থাকবো। বাড়ি যাবো যাইতে দেয় না দেয় না? শীতে বাড়ি যাই গিয়া হরবেন কি আপনার কেটা পানি গরম হরিয়ে দেবে ও এই জন্য পুতিরা যাইতে দেয় না আচ্ছা আচ্ছা, এই কত- সবাই তো আদর যত্ন করে তো না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আসেন আসেন, ধরে নিয়ে আসেন, সাবধানে আসেন, ওনাকে ধরে ধরে সাবধানে নিয়ে আসেন। আসেন আসেন, সাবধানে আসেন। এই পড়ে যাবো না তোমরা, সাবধান। হ্যাঁ উনি ওনার মাকে দেখে চিনতে পারছে। বসেন বসেন কেন বলছে রইছো মনে নাই আমি তো ছিলামই না, জানি। রেনু অপার কথা মনে নাই? বড় তো আরো অনেক বড় উনি আমারে চিনছো? আপন বড় ভাই? ও আচ্ছা, যেখানে আপনাদের এখানে বড় হয়েছে। আচ্ছা আচ্ছা, আমারে চিনছো? কি নাম আপনার? সালেহ আহমেদ। হ্যাঁ সালেহ আহমেদ। সালেহ আহমেদ। আপনাদের পরিবারে বড় হয়েছে একদম মানে আপন বোনের মতো। আপনারা জানতেন ওকে যে ছোটবেলায় এরকম পাওয়া গেছে? হ্যাঁ
আচ্ছা এখানে বলি, এই যাদের পরিবারে বড় হয়েছে, হ্যাঁ, পরিচয় করে দেন। ও আমার ইমিডিয়েট ছোট। উনি হলো ভাই, মানে যাদের পরিবারে বড় হয়েছে আর কি। আপনাদের প্রতি কৃতজ্ঞ যে ওরা এত উচ্চ শিক্ষিত বাড়াইছেন, এটা আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। ওর ভাগ্যে ছিল, কর্ম ছিল, তাই ও হয়েছে। আমাদের কিছুই না, আমরা পড়াই করতে পারি না, কিন্তু আমরা পড়াইছি। আপনারা নিজেরা পড়তে পারেন নাই? না স্যার, নিজেরা পড়েন নাই, ওরে পড়াইছেন কেন? আমি পরপর দুবার ইন্টারমিডিয়েট দ্বিতীয়বার ফেল করার পরে হ্যাঁ, এক জায়গায় একটা ইন্টারভিউ জমা দিয়েছি, সেখানে আমাকে 3 লক্ষ টাকা ঘুষ চেয়েছে। এরপরে আপনি আর পড়েন নাই? 3 লক্ষ যে ঘুষ দিতে হবে, যে দেশে ঘুষ দিয়ে চাকরি করতে হবে, সে দেশে পড়ালেখাটার কোনো ভ্যালু নাই, এই জন্য আপনি করেন নাই। আচ্ছা ঠিক আছে, তারপরে আপনি আপনারা ওকে পড়াইছেন? ওকে পড়াইছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ঘুষ দেওয়ার জন্য চাকরি দেয় না, মানে ও ঘুষ দিতে হবে এই কারণে চাকরি, হ্যাঁ, সেজন্য ও চাকরি করেন নাই। ব্যবস্থা করছিলাম, কিন্তু ঘুষের জন্য একটা চাকরি দেয়নি, ঘুষ দিয়ে চাকরি দেবো না। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে সবকিছু মিলে ও এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, হ্যাঁ সেটা আমি যেখানে বুঝতে পারি। জন্ম হয়েছে। আমরা আমাদের গ্রাম না, আমাদের টোটাল ইউনিয়নের মধ্যে সম্ভ্রান্ত ফ্যামিলি। আমার দাদা একজন ইউনিয়নের অনেক বড় পর্যায়ের বিচারক ছিলেন এক সময়, আচ্ছা। মাতবার ছিলেন। আমার আব্বাও একজন খুব পরিচিত একজন ব্যক্তিত্ব, উনি অসুস্থ, আসতে পারেন নাই। বাকি ও যে ফ্যামিলিতে বড় হয়ে ছোট জন্মেছিল, সে ফ্যামিলি একদম মানে এলাকার মধ্যে মোটামুটি সবাই চিনে জানে। এবং আমাদের বাড়িতে অনেক পুরাতন মসজিদ, ঈদগাহ, কবরস্থান, আমাদের বাড়িও ঐতিহ্যবাহী একটা বাড়ি, ফকির বাড়ি নামে চিনে। আমাদের বাড়িতে জুমা মসজিদ আজ থেকে প্রায় 70 বছর আগে হয়েছে। মাশাআল্লাহ। আমার দাদা প্রতিষ্ঠাতা মসজিদের। আমার আব্বা দীর্ঘদিন মসজিদ মাদ্রাসায় খেদমত করেছেন। ও বলেছিল যে আমার আব্বা মসজিদে ইমামতি করে। ও তো তখন ছোট ছিল, আমি তো ওর বড় ছিলাম প্রায় 3 বছরের। তো ওর তথ্যগুলো সবকিছুই ঠিক ছিল, ঠিক আছে। এবং আমাদের সবকিছু মিলে গেছে। আমরা তো আশাই করি নাই যে ওকে কোনোদিন আর ফিরে পাবো। রাইট। জামাই কই? সবকিছু আল্লাহ জামাই দিকে তাআলার আসেন। ওনার হাজবেন্ড, এই যে পরিচয় করে দেন ওনাদের সাথে। ওনার হাজবেন্ড আমার ছোট বোনের স্বামী। জি, এতক্ষণ কথা হচ্ছিল, কথা হচ্ছিল না, বাইরে বসে কথাবার্তা বলছেন। জি, কথা আচ্ছা হচ্ছিল। যাক, মাশাআল্লাহ। আপনার শাশুড়ি দেখা পাইছেন? ওই যে আপনার শাশুড়ি, হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? আল্লাহ তোমার বাসায় দাও, ভালো সুখ শান্তিতে যেন বসবাস করতে পারো। এখন থেকে ওনারাও আমাদের ভাই। এলে বড় ভাই এই যে যেখানে ওনারাও আমাদের ভাই, আমার বাড়ি যাইগে। ওনারাও 2 ভাই আমাদের ভাই। ভাইয়ে, আমাদের 2 ভাই, আমার বোন ছিল না, আমি আমার বোনের অবকরণ করছি না পরে দিয়া। ভালো। আমরা ওনাদের কিন্তু কোনো বোন নাই, হ্যাঁ, এটা আপনারা জানছেন তো বোধহয় বেসিক ভিডিওতে। জি, জি, জি। বেসিক ভিডিওতে আমরা দেখেছি হ্যাঁ, বিষয়গুলো। কোনো বোন নাই। এবং ওর বাপ মারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে রিসিভ করতে পারে নাই, মানে মনের দিক থেকে কষ্ট পাইছে আর কি। তো এটাও আপনাদের একটু ওনাদের সাথে যোগাযোগ করে, অবশ্যই, আমরা সবসময় একদম যোগাযোগ করে ওরা যেন কোনোভাবেই কষ্ট না পায়। জি, জি। বিশেষ করে ওনারা আমাদের ভাইয়ের মতো, ভাইয়ের চেয়ে বেশি করছে আমার বোন। রাইট, কষ্ট যেন না- আমাদের ফ্যামিলিতে বোনেরা স্বাভাবিক এত শিক্ষিত হয় না, হ্যাঁ। খুব কম হয়, এখন হচ্ছে। কিন্তু ইসলামিক ফ্যামিলি তো, এই জন্য অনেক ক্ষেত্রে এত লেখাপড়া করায় না। এটা আমার ছোট বোন, ও আমার ছোট বোন। না, আন্টি ছোট। আমি আমার অনেক বোন পাইছি এখন, হ্যাঁ, আপনি অনেক বোন পাইছেন, মাশাআল্লাহ। আমি অনেক বোন পাইছি এখন, এখন আপনাদের 4টা বোন হয়ে গেছে। মাশাআল্লাহ। আমি অনেক বোন পাইছি এখন। আমার আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপন ঠিকানা আর যে কিবরিয়া ভাই সহ সংশ্লিষ্ট যত ভলান্টিয়ার রয়েছেন সকলের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। ধন্যবাদ জানিয়ে আমরা ছোট করব না, সকলের প্রতি আমরা কৃতজ্ঞ যে ওনারা যথেষ্ট অল্প সময়ের মধ্যে নুপুরের পরিবারের সন্ধান পেয়েছেন। আর আমরা পাশাপাশি যারা